সরকারি কর্মচারীদের 18% ডিএ বাড়তে পারে, ভাবনা চিন্তা শুরু রাজ্যের। কবে মিলবে বকেয়া টাকা, কি জানাচ্ছে? বাংলাদেশ থেকে উঠে গেল কি দুর্গাপুজো? টিট ফর ট্যাট নীতি মোদী সরকারের। অভয়ার ময়নাতদন্তের নথিতে সই স্বীকার করেও ত্রুটি নিয়ে কি সাফাই জুনিয়র ডাক্তারদের? জামিন চেয়ে সুপ্রিম কোর্টে পার্থ, দ্রুততার সঙ্গে শুনতে হবে নিম্ন আদালতকে নির্দেশ শীর্ষ আদালতের। পূর্ণ কর্মবিরতি শুরু জুনিয়র ডাক্তারদের, টানা 8 ঘন্টা জিবি বৈঠকের পর সিদ্ধান্ত। বাংলায় আরও একটি নয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিল রাজ্য সরকার। হস্তক্ষেপ নয়, মুখ্যমন্ত্রীর দেখানো পথেই পাহাড়ে জোট কাটল বন্যার সমস্যার। এবার থাকছে বিস্তারিতভাবে। 18% মর্গ ভাতা বাড়তে পারে সরকারি কর্মচারীদের, এই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্য সরকার। ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ভাগ্য চমকাতে পারে। এই কারণ হলো 18% ডিএ বাড়তে পারে তাদের। বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া নিয়ে এবার রেকিশন চাপালো ভারতের বিদেশ মন্ত্রক। সাফ জানিয়ে দেওয়া হলো, চিকিৎসা আপৎকালীন পরিস্থিতি ছাড়া বাংলাদেশি নাগরিকদের আপাতত ভিসা নয়। ওই বৈঠকে ময়নাতদন্তের নথিতে জুনিয়র ডাক্তারদের সই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন কিঞ্জন নন্দ। তিনি বলেন, ঘটনার দিন অর্থাৎ 9 আগস্ট সকালে আমরা প্রথমে খবর পাই চেস্ট বিভাগের সেমিনার রুমে এই পিজিটি ছাত্রী আত্মহত্যা করেছে। আমরা সেখানে যাই, গিয়ে বুঝতে পারি আত্মহত্যা নয়, খুন করা হয়েছে তাকে। তখনই আমরা ময়নাতদন্তের জন্য চাপ দিই। আমরা চেয়েছিলাম একটা খুনের ঘটনাকে যাতে আত্মহত্যার দিকে গড়িয়ে দেওয়া না হয়। আমাদের সই ছিল ময়নাতদন্তের নথিতে, তবে তা নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির মামলায় শীর্ষ আদালতে দ্বারস্থ হন তিনি। সোমবার এই মামলার শুনানিতে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ জানায়, পার্থের জামিনের মামলায় দ্রুততার সঙ্গে নিয়মিত শুনতে হবে নিম্ন আদালত। শনিবার জিবি বৈঠকের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন তারা। সোমবার গভীর রাত থেকে শেষ রাত পর্যন্ত চলা দীর্ঘ 8 ঘন্টা জিবি বৈঠকের পর সেই পথে হাঁটলেন জুনিয়র ডাক্তাররা। চিকিৎসকদের তরফ থেকে মোট 10 দফা দাবি পেশ করা হয়েছে। সেই দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা। বাংলার বুকে এখন ছোট বড় মিলিয়ে মোট 16টি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। সেই সব তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে দৈনিক প্রায় 12,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এরপরেও এবার রাজ্যে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাংলার বুকে আরেকটি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানোর পথেই কাটল জট। 13% নয়, 20% নয়, 16% হারে এবার পুজোর বোনাস পাবে পাহাড়ের চা বাগানের শ্রমিকরা। আগামী 4 অক্টোবরের মধ্যে সেই অর্থ তাদের হাতে তুলে দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।